দেখে নেব বন্ধুরা, এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ, উইডো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। আর 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, ক্লেমটা মাস্ট। আর মাথায় রাখবেন জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং, কারো পার্সোনাল রিডিং নয়, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করে ততটুকু নেবেন, বাদ বাকিটা লেট গো করে দেবেন। তো চলুন ঝটপট করে দেখে নিই এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আপনার জন্য কী রয়েছে। অনেকের পার্টনার এই মুহূর্তে কেরিয়ার নিয়ে খুব চিন্তাভাবনা করছে এবং টাকা পয়সা নিয়ে বর্তমানে খুব চিন্তিত এবং ব্যালেন্স করে চলার চেষ্টা করছে আপনার সঙ্গে। ঠিক আছে, ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। অনেকে আইনি ঝামেলায় জড়িয়ে গেছেন, সেখান থেকেও আপনার পার্টনার কিন্তু স্টেবিলিটি চাইছে। আপনার পার্টনার কিন্তু স্টেবিলিটি চাইছে বা আপনাকে কিন্তু ফিরে পেতে চাইছে আপনার পার্টনার। কিন্তু বাড়ির কোনো সিনিয়র সিটিজেন বা কোনো ফ্রেন্ড সার্কেলসের সাথে মেলামেশা করার জন্য তারা তাকে সৎ বুদ্ধি প্রদান করছে না, তাকে কুটবুদ্ধি প্রদান করছে, যার জন্য আপনার পার্টনার তাদের কথাটাই শুনছে, আপনার কথাটা শুনছে না। এবং তাদের কথা শুনেই কিন্তু আজকে অনেকের সম্পর্ক ভেঙে গেছে, বর্তমানে অনেকের সম্পর্ক ভেঙে যেতে চলেছে শুধুমাত্র থার্ড পার্টির জন্য। অনেকের কিন্তু পার্টনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে গেছে। ওকে, আর এখানে কিন্তু সিনিয়রদের কথা শুনে কিন্তু প্রবলেম হচ্ছে আপনাদের রিলেশনশিপে। বর্তমানে আপনারও মন মেজাজ খুব খারাপ চলছে এবং আপনার পার্টনারেরও কিন্তু মন মেজাজ খারাপ চলছে, সে কী করবে না করবে ঠিক করতে পারছে না। অনেকের এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সকে বাদ দিয়ে আপনার কাছে আসতে পারছে না, আর অনেকে এই সিনিয়র সিটিজেন বা কোনো ফ্রেন্ড সার্কেলসে বন্ধুবান্ধবদের কথা শুনে আপনার কাছে আসতে পারছে না, বা নতুন করে কোনো সম্পর্কে জুড়ে সম্পর্কের একটা সুস্থ সম্পর্ক নিয়ে আসতে পারছে না, যার জন্য কিন্তু আপনার পার্টনার বর্তমানে খুব চিন্তিত, দুঃখিত। আপনি তো চিন্তিত বা দুঃখিত। দেখুন 4 অফ ওয়ান্সের কার্ড এসেছে, 4 অফ সোর্সের কার্ড এসেছে। আপনার পার্টনারও এই সমস্ত চিন্তা করে করে অসুস্থ হয়ে পড়ছে, আর আপনিও চিন্তা করে করে অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু আপনার পার্টনারের প্রচণ্ড পরিমাণে ইগো আর জেদ, সে নিজে থেকে ফোন কল বা মেসেজ সে কিছুই করবে না। সে নিজেকে মনে করছে আমি খুব সুখী মানুষ, আমার মতো সুখী মানুষ পৃথিবীতে কোথাও হয়তো নেই, আমার মতো সুখী মানুষ, আর আমি যে রাজ করব আমার সেই রাজই সে তাকে মেনে নিতে হবে, তাই আমার মতো সুখী মানুষ পৃথিবীতে কেউ নেই। কিন্তু সে নিজেকে সুখী দেখাবার প্রমাণ করতে চাইলেও সে কিন্তু সুখী না, সে কিন্তু অসুখী মানুষ, এবং সেও চিন্তা করে করে অসুস্থ হয়ে পড়ছে। এবং সে চাইছে যে এই সম্পর্কের যে প্রবলেমগুলো চলছে খুব ঝটপট করে এই সম্পর্কে থেকে মানে ঝটপট করে এই সময়টা যাতে শেষ হয়ে যায়। মানে তার ভিতরের কষ্টটা যেটা হচ্ছে, সে চাইছে কষ্ট থেকে সে রিলিফ পেতে। ওকে, একটা কার্ড নিতে চাইলাম, দুটো চলে আসলো। কিন্তু তার জেদ আর তার ইগো তাকে আরও মানসিক যন্ত্রণা দিচ্ছে। সে যদি তার জেদ আর রাগ, তার ইগোকে কমিয়ে যদি আপনার সঙ্গে বনিবনা করে নিতে পারতো, ঠিক আছে, তাহলে এই হতাশা তাকে আজকে দেখতে হতো না। কিন্তু বর্তমানে তার রাগ, জেদ আর ইগোর জন্য তাকে কিন্তু হতাশা ফেস করতে হচ্ছে। সে নিজেও কিন্তু এটা জানে যে তার রাগ, তার জেদ আর তার ইগো এই সম্পর্কের পরিণতি শেষ করে দিচ্ছে। আপনার সৌন্দর্য দিন দিন, অনেকের না সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, সেই সৌন্দর্য বৃদ্ধির জন্যও কিন্তু পার্টনার আরও কষ্ট পাচ্ছে এবং মাথার মধ্যে এই মুহূর্তে তার পেন হচ্ছে। এবং অনেকেরই পার্টনারের মনে হচ্ছে যে আমি হয়তো তাকে ছেড়ে দিতে চাইলেও আপনিও হয়তো তার সঙ্গে আর থাকতে চান না। এটা আপনার পার্টনারেরও মনে হচ্ছে যে সে হয়তো রাগ, জেদ, ইগো দেখাচ্ছে ঠিক কথাই, কিন্তু আপনিও আর থাকতে চাইছেন না, সেটা ফিল করছে। যার জন্য সে কাজে মন দিতে চাইলেও সে এই মুহূর্তে কাজে মন দিতে পারছে না।